ভগবানকে জিজ্ঞাসা করবেন তুমি ভালো আছো তো? পারলে ভগবানকে প্রতিদিন আশীর্বাদ করবেন। ভগবানকে আশীর্বাদ করেছেন কখনো আপনারা? ভগবানকে আশীর্বাদ করবেন। আমি একটা কথা বলি আপনাদের, কোনো মানুষের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার যোগ্যতা আমার আছে কিনা আগে ভাববেন। তুমি সুখী হও, হবে তো? প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ব্রজের অলংকার আমাদের বিনোদ বাবা বলেছেন যে কারো মাথায় হাত দিয়ে ওইভাবে বলবে না সব ভালো হয়ে যাবে, সুখী হয়ে যাবে, যদি না হয়। আশীর্বাদ ভগবানের বেলায় খাটে। আচ্ছা, ভগবানের সামনে গিয়ে যদি বলে হে রঘুপতি রামচন্দ্র তুমি অমর হও, খাটবে কি না? উনি তো অমরই, উনি তো মরবেন না, জরা মৃত্যু ব্যাধিগ্রস্ত নয়। আচ্ছা, যদি সীতামাকে বলি মা তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক, হবে কি না? কথা বলছেন না তো আপনারা? কিন্তু এই আশীর্বাদ অন্য জায়গায় খাটবে? যা প্রতিফলিত হয় না, সাকার হয় না, তা আশীর্বাদ না, তার নাম সান্ত্বনা বাক্য। আমরা সব সান্ত্বনা বাক্য দেই। আমাদের অযোধ্যাতে কনক ভবনে রাম সীতার মন্দিরে একজন যেতেন, তো উনি রামকে পুত্র জ্ঞান করতেন। কি জ্ঞান করতেন? বাৎসল্য প্রেমে রামচন্দ্রকে পুত্র জ্ঞান করতেন। আর জানকীকে তাহলে কি জ্ঞান করবেন? জগৎমাতা জানকীকে পুত্রবধূ। তো উনি যখন মন্দিরে যেতেন, মাঝে মাঝে ওই যে রামচন্দ্রকে মালা পরিয়ে ওখানে রামচন্দ্রকে দেখতেন। পূজারীকে বলতেন প্রতিদিন বৌমার সামনে এভাবে দাঁড়াতে আমার একটু লজ্জাবোধ হয়, এক কাজ করো তো, মাঝে মাঝে তুমি পর্দাটা টেনে দিও, একটা অংশ টেনে দিয়ে যত জানো কি আমাকে, বৌমা আমাকে। এই তার অনুভব, চিন্তা করুন তো ভালোবাসাটা কোথায় পৌঁছে গেছে। একদিন উনি তাড়াহুড়ো করে গিয়ে রামকে দেখে চোখের জলে আনন্দে ভুবন ভোলানো রূপ আমার রাম আমার পুত্র, এই স্নেহ বাৎসল্য প্রীতিতে তার চোখ দিয়ে প্রেমাশ্রু ঝরছে। সেদিন আর পুরোহিত ছিল না, সীতামা নিজে সে পর্দাটা টেনে দিয়ে গেল সংকোচ হবে বলে। তার মানে এই সেবাটা গ্রহণ করেছেন। ভালোবাসায় না, একটা কথা বলি, একাকী ন রমতে, একা প্রেম হয় না। আমরা গতকাল এই বিষয়ে একটু বলি, একাকী ন রমতে, উপনিষদ বলছেন একাকী কখনো প্রেম হয় না। কিন্তু যখন দুই লাগবে, প্রেমের রাজ্যে যখন একাকী ন রমতে দুজন হলাম, কিন্তু দুজন দেহ হতে পারে। প্রেম তাকেই বলে যখন দেহ দুজনের কিন্তু আত্মা একজনের হবে। এসব কথা অনেক উপরের কথা, আমরা সহজে নিতে পারবো না। ওই রাজ্যের মানুষ তো না, তবু বলতে স্বাদ হয়। কেউ কেউ তো এটা অনুভব করে। আর প্রেমের গলিতে যদি একবার কেউ যান, তাহলে ওখানে ওই যে দুটো হলো রমণের জন্য, লীলা আস্বাদনের জন্য দুই হলো, কিন্তু বেশিক্ষণ দুই থাকতে পারবে না। প্রেমী প্রেমী আর প্রেমিকা বা প্রেয়সী বা প্রিয়, এটা সবসময় এক হতে চাইবে। আর এই জন্য বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধব ওই প্রেম এবং প্রেমী দুটো মিলে গৌর হয়ে যায়, দুই আর থাকে না। দুই থাকে না কেমন জানেন কি করে বোঝায়? প্রথমে পোশাকটা বাঁধা হয়। আমি যদি আপনাকে আলিঙ্গন করি এই মুহূর্তে, আপনার আমার পোশাক বাঁধা হয়, পোশাক খুলে ফেলুন। আমি বন্ধুকে আলিঙ্গন করছি, ওখানে আমার উপবীত যে উপনয়ন আছে ওই সুতোটাও বাঁধা হয়ে দাঁড়াবে। এক সময় দুটো দেহ বাঁধা হয়ে দাঁড়াবে। এই রাধা কৃষ্ণ মিলিত হয়েই তো তবে গৌর হয়। এই জন্য যতদিন তার সাথে মিশে না যেতে পারতেন, সমুদ্র থেকে জল যতই মেঘ হয়ে পৃথিবীতে বৃষ্টি হয়ে ঝরুক, আবার সে সমুদ্রেই মিশবে। আমরা তার থেকে এসেছি, তার কাছে ফিরে যাওয়ায়, তার চরণে নিজেকে সমর্পিত হয়ে সেই পরমানন্দের আনন্দের মধ্যে নিজেকে মিলিয়ে নেওয়া, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। ভগবান সেটা চেয়েছিলেন। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আয় ঘরের ছেলে ঘরে আয়, আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার কাটবি, আয় এখানে চির বসন্ত, এখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, হাহাকার নেই, আয় আমার কাছে ফিরে আয়, ঘরের ছেলে ঘরে আয়। এই ডাক যারা শোনেনি তারা বড় হতভাগ্য। এই বাঁশি যাদের কানে বাজেনি তারা বড় হতভাগ্য। এই বাঁশি বেজে চলেছে, তবে দেহে বাঁশি শোনা যাবে না, ভেতরে প্রবেশ করতে হবে। খুব ভেতরে, ভেতরে প্রবেশ করলেই এই বাঁশি তখনই বেজে উঠবে, সেই বাঁশির ধ্বনি তখনই শুনবেন। প্রথমেই যেটা বলেছিলাম, তার থেকে, তার ইচ্ছা থেকে আমরা দূরে সরে যাই যখন দেহাবেশ আসে, দেহ অভিমান আসে। এই জন্য গোপীদের গোপীদের দেহাবেশ ছিল না। কৃষ্ণলীলা কৃষ্ণ বিরহ কাতরা গোপীরা মাঝে মাঝে ভাবতে ভাবতে নিজেই কৃষ্ণ হয়ে যেতেন, নিজেই কৃষ্ণ অনুকরণ করতেন। প্রেম প্রেমিকে এক করে দেয়। কবে হবে এই দিন? লালন যদিও গেয়ে গেছেন মিলন হবে কতদিনে, কি বুঝলাম জানি না। ওই দিনটার অপেক্ষার জন্য প্রতীক্ষা করুন, নিত্য নিরন্তর অবিরত চিন্তার দ্বারা, মননের দ্বারা অপেক্ষা করুন, কবে তোমার কাছে ফিরে যাব, আমি যে তোমারই।
এই পৃথিবীতে যখন কেউ বলে তুমি আমার, এর থেকে মিথ্যা শব্দ আর হতে পারে না, কিন্তু গোবিন্দ যখন বলে তুমি আমার, এর থেকে সত্য শব্দ জগতে আর দ্বিতীয় নেই। সুধীমণ্ডলী, দেখুন গীতাতে আত্মসমর্পণ, ওই যে মদ চিত্ত মদগত প্রাণা, এটা বলেছেন না, মন মানা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কার। খুব ধ্যান দিন শব্দটার মধ্যে। আচ্ছা, আপনার কোনো শারীরিক ব্যাধির জন্য, কিডনি হার্ট লিভারের সমস্যার জন্য অপারেশন থিয়েটারে গেছেন, ডাক্তার কি কখনো বলে রোগী আপনি কিডনি কোথায় জানেন তো, লিভার কোথায় খোঁজ রাখেন তো, বলে কি? বলা উচিত কি? আপনার যন্ত্রপাতি ঠিক আছে তো, এই কথা বলে কি অপারেশন থিয়েটারে? ওখানে গেছো রোগ সারাতে, তার উপরে ভরসা করো। গোবিন্দ যেন বললেন যদি আমার পথ থেকে দূরে সরে গিয়ে থাকো, এবার আমার চরণে এসে বলে তুমি যা করবে আমার জীবনে তাই, আমি আর আলাদা কোনো স্বতন্ত্র ইচ্ছা রাখবো না। ডাক্তার বোঝে না কিডনি কোথায়, অপারেশন কি দিয়ে করতে হবে, ওর উপরে ভেরে দিন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, সঁপে দিন। উপায় ওই একটাই, তার কাছে সমর্পিত হওয়া। আমি এসেছি, আমার ভবরোগ আছে, তুমি চিকিৎসক। আচ্ছা, এই চিকিৎসা প্রথমেই করেন গুরুদেব। দেখুন একটা ভালো শব্দ এসেছে, ভবরোগ নিবারক শ্রী গুরুদেব। গুরুদেব কি? ভবরোগ। শুনছেন তো মায়েরা? গুরুদেবকে ভবরোগ নিবারক। আচ্ছা, ভবরোগের নিবারণকারী শ্রী গুরুদেব। আচ্ছা, ভবরোগটা কি? ভবরোগ কি? ভব মানে সংসার, আর সংসারের মূল রোগটা কি জানেন? পুনঃ পুনঃ মার গর্ভে প্রবেশ করা। এর থেকে বড় রোগ আর? পুনঃ পুনঃ মার গর্ভে প্রবেশ করা, এই যে জন্ম মৃত্যু আবর্তনে আসা, এর থেকে বড় ব্যাধি সংসারে? আচ্ছা, যদি মার গর্ভে না আসতাম, কর্মফল ভোগ করতে হতো, মৃত্যুর স্বাদ নিতে হতো। তার মানে এই মার গর্ভে এসেছি মানেই এটাই হলো ভবরোগ। এই ভবরোগ দূর করতে পারেন শিল গুরু মহারাজ। মহৎ কৃপা হলে এই আসা যাবার ভবরোগ নিবারণ করেন। সেদিকে লক্ষ্য কই, শ্রীগুরু চরণে, মহতের চরণে সমর্পিত ভাব কই। ডাক্তারের কাছে গেছেন রোগ সারতে, ওখানে বিচার করেন না, ওইখানে সঁপে দিন। ওইখানে সঁপে দিন, ওখানে বিচার করতে যাবেন না। ভগবানের কাছে গিয়ে শুধু বলুন এবার আমাকে তোমার করে নাও, এইটুকুই তো মন্ত্র। এবার আমাকে তোমার করে নাও। তবে বলতে তো এখনই পারি, এখনই তো বললাম, বলে এভাবে বললে হবে না। কপটতা রেখে বলো না, হৃদয় দিয়ে বলো, হে গোবিন্দ আমি তোমার হলাম। চৈতন্য চরিতামৃত বলছেন, হে গোবিন্দ আমি তোমার হলাম। যদি কেউ বলে একবার, ভব বন্ধ হইতে গোবিন্দ তারে করেন পার। একবার বলে দেখো আমি তোমার। তবে কপটতা শূন্য হয়ে সরল চিত্তে নিবেদিত আত্মা হয়ে বলো আমি তোমার। তিনি হাত বাড়িয়েই আছেন, হাত বাড়িয়ে আছেন। কপটতা ওখানে পৌঁছায় না, ছলনা ওখানে পৌঁছায় না। এই জন্য একবার শুধু অপেক্ষা। গোবিন্দ তুমি আমার, কিরকম জানেন? উত্তরার গর্ভে অভিমন্যু সেই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে উত্তরা বলেছিল, প্রভু আমি নয়, পাণ্ডবদের উত্তরস্বরী হিসাবে তোমার ভজনের জন্য এই সন্তানকে তুমি রক্ষা করো। মাতৃগর্ভ মলমূত্রের দ্বার নরক সম যন্ত্রণা, এটা ভাগবতে আছে। মাতৃগর্ভে আমরা যখন থাকি, মলমূত্রের মাঝখানে একটা নরক। গোবিন্দ করলেন কি, ওই নরকরূপী মাতৃগর্ভে প্রবেশ করে ভক্তকে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করলেন। বলুন তো কেউ আছে এমন? আহা, মাতৃ জঠরে প্রবেশ করে অভিমন্যুকে, পরীক্ষিতকে, ভুল হচ্ছে, অভিমন্যু পুত্র পরীক্ষিতকে ভগবান রক্ষা করলেন। এমন এমন দরদি, এমন ভক্তবৎসল, এমন কৃতজ্ঞ ভগবানকে নিজেকে সমর্পণ করলাম না। এই জন্য গোবিন্দ বারবার বারবার সেই মূল কথা বলছেন, মন মানা ভব। তিনি বলছেন হ্যাঁ আমাকে মনটা দাও। আচ্ছা একটু লক্ষ্য করুন তো, হাত ওঠানোটা ক্রিয়া শক্তি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। হাতটা তোলাটা, এই যে আমি হাতটা উত্তোলন করছি, এটা কি শক্তি? ক্রিয়া শক্তি। হাত একটি ইন্দ্রিয়, এটা যখন কাজ করছে তাকে ক্রিয়া বলে। অর্থাৎ হাত উত্তোলন হচ্ছে, এটা হলো ক্রিয়া শক্তি। হাতটা উঠলো কেন? ধ্যান দিচ্ছেন তো? হাতটা উঠলো কেন মানে ক্রিয়া করলো কেন? ইচ্ছা হয়েছে তাই। আমি কিছু বোঝাতে গিয়ে ইচ্ছা হয়েছে তাই হাতটা উঠেছে। মানে নিতাই গৌর বলতে গেলে তো হাতটা তুলতে হবে। তার মানে ক্রিয়া শক্তির পেছনে কি কাজ করেছে? ইচ্ছা শক্তি। তো ইচ্ছা শক্তি না কাজ করলে ক্রিয়া শক্তি ক্রিয়াশীল হয় না। আচ্ছা, ইচ্ছা শক্তির উৎপত্তি কোথা থেকে? জ্ঞান শক্তি থেকে। আপনার ভিতরে চেতনা রূপ জ্ঞান আছে, ওই চেতনা ইচ্ছা শক্তিতে ক্রিয়া শক্তিকে নির্দেশ করলো। না, কি করে বোঝায়? আজকে সকালে মনে হয়েছিল কালীবাড়িতে ভাগবত আস্বাদনের জন্য যাব। আপনার ভিতরে চেতনা না থাকলে এই জ্ঞানটা আসতো, আজ ভাগবত আস্বাদনে যাব, আজ ভাগবত হবে, এই চেতনাটা জ্ঞান শক্তির ক্রিয়া। আর জ্ঞান শক্তিটা আপনার ইচ্ছা শক্তির ক্রিয়াতে সমর্পণ হয়েছে, যে আজকে যাবই যত কাজ থাক। আর ইচ্ছা শক্তি আপনার এখানে ক্রিয়া শক্তির দ্বারা এনেছেন। এখন ভালো করে লক্ষ্য করুন তো, ক্রিয়া শক্তি, ইচ্ছা শক্তি
আর জ্ঞান শক্তি, এই ত্রয়ী শক্তির দ্বারা আমরা পরিচালিত হচ্ছি। এখন মূল কথাটা হলো ক্রিয়া শক্তিও থাকবে না, ইচ্ছাও শক্তিও থাকবে না যদি চেতন জ্ঞান শক্তি আমার মধ্যে না থাকে। ক্রিয়া করতে পারবে হাত পা মৃত ব্যক্তির, ইচ্ছা প্রকাশ করতে পারবে, কারণ তার ভিতরে চেতন শক্তি জ্ঞান শক্তি নাই। এই জ্ঞান সত্যমূর্তি ঈশ্বর পরমাত্মা রূপে আমার মধ্যে আছে, তাই চেতন জ্ঞান শক্তি ইচ্ছা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন বলুন তো সেই চেতনার মূল্যায়ন করা উচিত কিনা? এখন আমরা সেই চেতন শক্তির ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তিকে সেই চেতন শক্তির অনুকূলে কাজে লাগাচ্ছি তো? এভাবে ঝড়ের মতো বলে গেলে এসব কথা বোঝা যাবে না। এই কথা বুঝতে এই জীবাধমের 30 বছর লেগে গেছে, তবু তো বুঝিনি। হয়তো মুখস্থ করে বা আমরা শব্দ বিন্যস্ত করে আমি আপনাদের বলবার